বর্তমান সময়ে কিন্তু এরকম নাম দিয়ে ফটোগুলো এডিট করা প্রচুর পরিমাণে ভাইরাল এবং ট্রেন্ডিং চলতেছে। সো আপনি যদি এরকমভাবে নাম দিয়ে ফটো এডিট করতে চান তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। আর হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফোনে থাকা পিক্সআর্ট অ্যাপসের মাধ্যমে ঠিক এরকমভাবে ফটোর উপরে অর্থাৎ নাম লিখে আপনার এরকম স্টাইলিশ নাম লিখতে পারবেন। ওকে, সো সম্পূর্ণ প্রসেসটা দেখার জন্য ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটা আপনি এখনই আপনার ফেসবুক পেজে শেয়ার করে দিবেন যাতে আপনার ফ্রেন্ডরা দেখতে পায়। ওকে, সো ঠিক এরকমভাবেই আপনার ফটোটিকে এডিট করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেগুলো আপনাদেরকে দেখাই। সো প্রথমে আপনার ফোনে ইন্টারনেট কানেকশন চালু করবেন। ফোনে ইন্টারনেট কানেকশন চালু করা কমপ্লিট হয়ে গেলে আপনি আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপকে ওপেন করবেন। সো ফোনে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপকে ওপেন করার পর আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি একটা সার্চ বার অপশন পেয়ে যাবেন। সো সার্চ বার এখানে ক্লিক করবেন। এই সার্চ বার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি লিখবেন URBAN JUNGLE, তারপর লিখবেন FONT। এটা লিখে জাস্ট সার্চ করে দিবেন। দেন তারপর আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে, যেই ওয়েবসাইটের নাম হচ্ছে এখান থেকে www.dayfont.com। এখানে দেখতে পাচ্ছেন যে আরবান জঙ্গল একটি ফন্ট রয়েছে। সো আপনি জাস্ট এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এই ফেসটিকে জুম করে নেবেন। এই ফেসটিকে জুম করে নেওয়ার পর একটু পাশে গেলে দেখতে পাবেন এখানে ডাউনলোড বলে একটা অপশন এখানে রয়েছে। এই ডাউনলোডে ক্লিক করে আপনি জাস্ট এই ফন্টটিকে ডাউনলোড করে নেবেন। ফোন ডাউনলোড করা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এখান থেকে আমরা এই ফেসটিকে ডিলিট করে দিব। ফেসটিকে ডিলিট করে দেওয়ার পর সার্চ বারে আবারও ক্লিক করব। দেন তারপর এখান থেকে আমরা লিখব HILL হিল FPHOT হিল ফটো লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম অসংখ্য জঙ্গলের ফটো চলে আসবে। সো তারপর জাস্ট এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেই জঙ্গলের ফটোটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, সো আমার এখান থেকে ডাউনলোড করা রয়েছে, আমি ডাউনলোড করবো না, আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন। ওকে, সো ডাউনলোড করা যদি কমপ্লিট হয়ে যায়, এখন আমরা যে ফোনটিকে ডাউনলোড করেছি এই ফোনটিকে আনজিপ করার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপসের প্রয়োজন আছে, যে অ্যাপটার নাম হচ্ছে জ্যাট আর্কাইভার। আর এই অ্যাপটাকে ডাউনলোড করার জন্য আপনি সিম্পলি আপনার গুগল প্লে স্টোর অ্যাপে চলে আসবেন, তারপর এখানে লিখবেন জ্যাট আর্কাইভার লিখে। ওকে, সো জ্যাট আর্কাইভার দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি ইনস্টল করা রয়েছে। আপনার যদি ইনস্টল না থাকে তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ওকে, সো তারপর আপনাদের পিক্সআর্ট অ্যাপসটা প্রয়োজন হবে। পিক্সআর্ট অ্যাপ যদি থাকে তাহলে আর দরকার নেই, যদি না থাকে তাহলে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ওকে, সো তারপর আমাদের ফোনে থাকা ইন্টারনেট কানেকশন অফ করে দিব। ইন্টারনেট কানেকশন অফ করে দেওয়ার পর আমরা আমাদের ফোনে থাকা পিক্সআর্ট অ্যাপটাকে ওপেন করব। ওকে, সো ফোনে থাকা পিক্সআর্ট অ্যাপটাকে আমরা প্রথমে ওপেন করি। সো পিক্সআর্ট অ্যাপটা দেখতে পাচ্ছেন বন্ধুরা ওপেন হচ্ছে। ওকে, সো পিক্সআর্ট অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। সো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে একটা প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। এই প্লাস আইকনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো তারপর আপনাদের যে জঙ্গলের ফটোটা রয়েছে সেই ফটোর উপরে ক্লিক করবেন। এই জঙ্গলের ফটোর উপরে ক্লিক করে দেওয়ার পর জঙ্গলের ফটোটা এখানে চলে আসবে। সো তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন যে একটু স্লাইড করে পাশে গেলে এখানে টেক্সট বলে একটা অপশন এখানে রয়েছে, এই টেক্সট অপশনে ক্লিক করবেন। এই টেক্সট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে টেক্সটে ক্লিক করলাম। এই টেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু লিখতে পারেন। যেমন আমি এখান থেকে লিখব কি সবগুলো অক্ষর বড় হাতে দিয়ে আমি এখান থেকে SADIA। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু এখানে লিখতে পারেন, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা লিখে দিলাম। সো লিখে দেওয়ার পর জাস্ট আমরা উপরে দেখতে পাচ্ছি একটা টিক মার্ক অপশন রয়েছে, এই টিক মার্ক অপশনে ক্লিক করব। এই টিক মার্ক অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু নামটা চলে আসছে। দেন তারপর আমরা এখান থেকে ফন্ট অ্যাড করার জন্য এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অপশন রয়েছে, এই অপশনটির উপরে ক্লিক করব। এই ফন্টটির উপরে যখন আমরা ক্লিক করব তখন আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেসে আমাদেরকে নিয়ে আসবে। সো তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাই ফন্ট নামে একটা অপশন এখানে রয়েছে, এই মাই ফন্ট অপশনে ক্লিক করব। এই মাই ফন্ট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাড ফন্টসে ক্লিক করব। এই অ্যাড ফন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেন তারপর জাস্ট অ্যাড ফন্টে ক্লিক করব। এই অ্যাড ফন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে আমাদের ফন্টের ফোল্ডার নিয়ে আসবে। দেন তারপর আমরা উপরের এই অপশনে ক্লিক করব। এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড বড় হোল্ডার রয়েছে, এই ডাউনলোড হোল্ডারে ক্লিক করব। বন্ধুরা ডাউনলোড হোল্ডারে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন নিচে গেলে যে আপনার আরবান জঙ্গল ফন্টটি এখানে রয়েছে, জাস্ট এই ফন্টের উপর ক্লিক করবেন। এই ফন্টটির উপরে ক্লিক করে দেওয়ার পর এই ফন্টটি কিন্তু আমাদের এই পিক্সআর্ট অ্যাপসে অ্যাড হয়ে যাবে। ওকে, সো আমরা এখানে কয়েক সেকেন্ড অবশ্যই অপেক্ষা করবো এই ফন্টটি অ্যাড হওয়া পর্যন্ত। ওকে, সো ফাইনালি আমাদের ফন্ট অ্যাড করা ডান। দেন তারপর জাস্ট আমরা ফন্টটিকে সিলেক্ট করে এই ফন্টটি অ্যাড করে নিব। ওকে, সো এখন দেখতে পাচ্ছেন এই ফন্টটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে।
সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমরা এখানে ফন্টটাকে অ্যাড করেছি। এখন চাইলে আপনি এখানে ইমেজ অ্যাড করতে পারবেন। ইমেজ অ্যাড করার জন্য জাস্ট এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করবেন। এই অ্যাড ফটো অপশনের উপরে ক্লিক করার পর আপনার পছন্দের ইমেজটিকে আপনি এখানে অ্যাড করতে পারবেন। সো অবশ্যই এখানে এমন ইমেজ অ্যাড করতে হবে যে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা অলরেডি রিমুভ করা রয়েছে। ওকে, সো আমার এখানে একটি ইমেজ রয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। সো আমি সেই ইমেজটি আপনাদেরকে দিয়ে দেখাই। আমি ইমেজটিকে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে উপরে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু চলে আসছে। বন্ধুরা এভাবেই কিন্তু খুব সহজে আপনার পছন্দের প্রিয় মানুষের নাম দিয়ে কিন্তু এভাবে আপনি এরকমভাবে স্টাইলিশ করে লিখতে পারবেন এবং ফটোটাকে আপনি যেখানে খুশি সেখানে রাখতে পারবেন। ওকে, সো এখন ফাইনালি এটাকে সেভ করবে। এটাকে ফাইনালি সেভ করার জন্য আপনি উপরে দেখতে পাচ্ছেন যে একটা টিক মার্ক অপশন রয়েছে। এই টিক মার্ক অপশনে ক্লিক করবেন। এই টিক মার্ক অপশনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আবার এখান থেকে দেখতে পাবেন যে এই একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই ফটোটি আপনার ফোনে সেভ হয়ে যাবে। আমাদের ফটো কিন্তু ফোনে সেভ হয়ে গেছে। সো ভিউয়ার্স এইভাবেই কিন্তু খুব সহজে আপনার পছন্দের বা আপনার প্রিয় মানুষের নাম দিয়ে কিন্তু এরকমভাবে নাম লিখতে পারবেন স্টাইলিশ করে। সো আশা করি আজকের এই ভিডিও থেকে শিখতে পেরেছেন কীভাবে আপনি খুব সহজে পিকচার অ্যাপটিকে ব্যবহার করে এরকমভাবে স্টাইলিশ নাম লিখতে পারবেন। সো ভিউয়ার্স ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আজকের এই ভিডিওতে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, এবং ভিডিও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি সম্পর্কে কোনো বিষয় অথবা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। সো ভিউয়ার্স দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।